এবার তোরা কাউ কি আয় মামলা না আমরা আমরা না দাও প্যান খুলে আইতে যাও ওসব আপনার মিলে নাই ছন্দ পাতে নাই গন্ধ ধর এবার নামালে মেলে ছেলে তো হিটি হইবেন ভাই এটা কি মিছিল? চান্দা বাইরে শুনোস না হ্যাঁ কি এলাকার মধ্যে কি চান্দা? এবারে কিসের চান্দা তুই এবার জানো না তুই টাকা সামান্য এত সামান্য কিছু নিয়েছি বেটা প্রত্যেক মাসে 2 কি 3 লাখ টাকা করে দিবি পারবি না টাকাটা পকেটে ল আর মারি দিস না ভাই এইটা নেছেন আবার 2 লাখ দাও কথা তুই চান্দা বাইরে গাদ দিস ভাই তো এক সপ্তাহ 3 লাখ দিবি এখন তুই আয় তুই এক সপ্তাহ দিবি কি আমরা শুরু আছেন কি 2 দিন পর চান্দা ও চান্দা বাইরে গেলাম তো 2 দিন আর 5 লাখ আরে শেষ আপনি দিয়ে রই ঘটনা কি অনেক ফোন রই লেখা ঘটনা কি পুলিশের ফোন দিলি দিদি ব্যাপারটা কি হ্যালো স্যার এখানে একটা মার্ডার হয়েছে কারা কথা বলতে পারি না লাশ পড়ে রয়েছে অ্যাসিস্ট্যান্ট এই জায়গায় তো খুনের কথা কইছিলেন এই দিকে ও মাই গড শি ইজ তো ডেড এটা তো গায়ে তো পজিটিভ রক্ত এই লাশটাকে তুমি ফরেনসিক ল্যাবে পাঠাও আর আমি আইতেছি পুরে এই কি সবচেয়ে মধ্যে একটা মার্ডার হইছে আমরা আগায়ও ধরে আমার গুণগুণ এখন কি যে করব কিছু কইতে পারি না এবার কি হইছে তুই বল দৌড়ে যাস কেবল আসছি স্যার ওই লাস্টার পোস্টমর্টম করে বলা গেছে ওটা খুন করা হয়েছে এটা তো আমিও যাই যে খুন হইছে এটা আবার নতুন কি বল আটা প্রমাণ আছে কি আছে ক তাড়াতাড়ি ক আমার বল স্যার ওই লাস্টার ইটটাই মারা হয়েছে হ্যাঁ তো মইও জানি হ্যাঁ হাতে আবার নতুন কি এটা আবার এই ওই যে কিনা আমাকে পলাই কত হন্তে আছে এই শালায় পলাচ্ছিল এ ধরো না কে আলাই কমে গেছে এই গেলে তুই শালায় পলাইছি এই কেডা এই ধর এই সিস্টেম ধরো না কে এই খানা এই গুলি করো ও নো এবারও শীত তুই যা আরে ধর ধরাই চলে ধর এবারও পলাইছে এই ও আমার ফলাই কোন সময় গেছে এখন তারিখ আই নাই হইছে কি তুই ওরে স্যার গুলিটা পালাইছে এ ভালো কথা পলাইছে ওই যে খুচুর ওই দেখো কেমন যেন দেয়া হয় তো ওই যে যা তো দেখ কেমন হয়েছে আচ্ছা ওস্তাদ এ আরে তোর হইছে কি খুনি পাইছো আমারে মারি পলাইছে কি হইছে তোরে মারে পলাইছে কোন না ইন্সপেক্টর বনওয়ারি বনফায়ার আছে তুই এটা বলতে পারিস নি আয় আমার লগে আয় ভাই সেদিনকার আমি পোলা লাগান আনলেন সাদা দেয় না দেখা সেদিনকার যদি আমি দেশে থাকতাম তাহলে তো আমিও আপনাদের আগে বাঁচতাম ভাগ্য ভালো আমি বাইরে ছিলাম আর তুই তো আসলি না আমরা তো এখন ফাইসে গেছি আর আমার চামচাটার পাঠাইছে এখন আয় না খবর মবর লই আইব পুলিশে কি না কি করে ওরা তো হয়েছে কে আমার পুলিশ কে আসছে তোরা বস আমার তো শেষ করে দিয়েছে প্রত্যেক কিছু মানে বেড়া তুই আয় না বত বড়া লোকেশনও তো দেখাইতে আছে এদিক দিয়ে একটা পুরান বিল্ডিং আছে ওই বিল্ডিংটার কথা কয় না তো আবার আই এই যে দিয়া দাইতো ইমামগো এই কোনার দিয়া বড়া এই বিল্ডিংটাই তো সমস্যা নাই হ্যাঁ স্যার এই জায়গাটা দূর এই জায়গা দিয়া এরপর এই যে তো উড়লাম এদিকে আইতেছে টুট করতে আছে সেই হইছে আজকে বড়া এই শালা না হাতে স্টিক ধরা এই তো হাই স্টিক চলনে এই গুলি দে এই গুলি দে ও ঠিক এই পালা
চান্দা ভাই তুই এ ভাই গায়ে হাত কেন গুলি করছিস এখন তো তবু আমরা আটকাই ফেলাইছি এবার ওঠ তুই পাশে বসো স্যার এত সে এত সিদ্ধ লাভ আছে নিজে বসেন বসেন স্যার বসেন আমার আবার কিছু হরবি করবি নি তো বসেন বস হ্যাঁ সাবা স্যার লাগে সাবা স্যার এ যাও না আরে ওই সাথে কফি কফি দিয়ে বীজ দেবে হ্যাঁ স্যার তোকে চা খাওয়া লাগবে না এখন কি করবি কত তাড়াতাড়ি তোকে ধরতে হবে তাড়াতাড়ি কত যাইয়া এখন কিছু দিলে টেলে হয় না কি তুই আমাকে ঘুষ দেওয়ার কথা কইছো ইন্সপেক্টর নির্ণয়কে ঘুষ দেওয়ার কথা কইছো আরে ওর এককালে খেসস কেন তো এই হলো হলো স্যার এখন কিছু বাড়াই টাই দিব অনেক কিছু বাড়াইয়া আমি কিন্তু ঘুষ খাই না হনো হনো আমি কিন্তু হনো তাহা আমি নিতে পারি কিন্তু ঘুষ হিসাবে দেখবে না আমি তোমাকে কব চালান দিয়ে দেবো কোটে মানে ওরা কিছু করে না আমি তোমাকে সুর বাঁচাই দিই আচ্ছা ঠিক আছে ওকে স্যার এইটাই হবে স্যার হাইতি এই জায়গায় 5 লাখ আছে 5 লাখ নেন স্যার 5 লাখ দি থাকাটা পরে পেমেন্ট করে দিও আমার কি বিকাশ কিন্তু খোলা আছে নাম্বারটা দিয়ে যাবেন না স্যার নাম্বারটা দিয়ে দেন এই নাম্বার রাখেন 0162 062 94 94 আফসানা জানতে ভাই ইন্সপেক্টর হিরের নাম্বার দিয়েছি হ্যাঁ নাম্বার রাখছো ভালো হয়েছে এখন এবারে আবার তো বাস একটু দাম তখন দরকার করা লাগবে চান্দা দাও চলে চান্দা আমাদের দিতে হবে জি ভাই চান্দা আমাদের দিতে হবে নাহলে আমরা সব খাই দেব আমরা দামাই তো এখান থেকে বাংলাদেশের এখন এমন একটা অবস্থা হয়েছে যেখানে যাই সেখানেই চাঁদা চায় চাঁদা চাওয়ার জন্য সোহাগ ভাইকে তাকে ইট মেরে পাথর মেরে মেরে ফেলানো হয়েছে আমরা সেই উপলক্ষেই আজকের এই ভিডিওটা বানিয়েছি মানে আমাদের দেশের ছাত্র সমাজের উদ্দেশ্য করে বলছি তারা শেখ হাসিনা যখন ছিল তখন তাকে তাড়িয়ে দিয়েছে ভালো কথা এখন যে বাংলাদেশের চাঁদা বিভিন্ন উপায়ে চাঁদা নেওয়া হয় কিন্তু সেটাকে কেউ বন্ধ করছে না একদম জামাত ইসলামের একটা ভাই আমাদের সোহাগ ভাই তাকে এখন ইট মেরে মেরে ফেলানো হয়েছে আর আমাদের এই বাংলাদেশটা এমন অবস্থা হয়েছে ভবিষ্যতে তো আরো খারাপ হবে ছাত্র ভাইদের বলছি আবার আন্দোলন শুরু করো